তৃতীয় শ্রেণীতে আজকে আমরা শিখব কোণ। কোণ কাকে বলে, কোণ কত প্রকার, কোণ কি, কোণ আসলে জ্যামিতির ভাষায় কোণটা অনেক গুরুত্বপূর্ণ। কোণ হচ্ছে এমন একটি দুটি সরলরেখার মিলিত শীর্ষবিন্দুতে যা উৎপন্ন হয় তাই হচ্ছে কোণ। এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা। এখন এই যে দুটি সরলরেখার মিলিত শীর্ষবিন্দু হচ্ছে ক। এখানে কি উৎপন্ন হলো? একটি কোণ। আমরা কি এটাকে যদি খ বা গ ধরি তাহলে এখানে খ দেই, যে দুটি রেখার বা সরল রেখার মিলিত শীর্ষবিন্দুতে যা উৎপন্ন হলো তাই হচ্ছে আমাদের কোণ। এই কোণ সাধারণত চার প্রকার। কোণ সাধারণত চার প্রকার। এখন আমরা কি কি জানবো, যে কোণ কত প্রকার? কোণ হচ্ছে চার প্রকার। চার প্রকার কোণ কোনগুলা? এক নম্বরে হচ্ছে সমকোণ, সূক্ষ্ম কোণ। তিন নম্বরে স্থূল কোণ। এখন আমাদের এই বইয়ে কিন্তু কিছু কিছু দেওয়া আছে, যে এটা হচ্ছে সমকোণ, তারপর সমকোণ কাকে বলে আমরা সমকোণটা আঁকি। সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি পরিমাণ কোণকে সমকোণ বলে। যাই হোক, আমরা যদি এটার সাহায্যে আঁকি, এটা সোজাভাবে ধরবো আর চাঁদার সাহায্যে আঁকবো। আমরা সবসময় সমকোণ চাঁদার সাহায্যে আঁকবো। কীভাবে চাঁদার সাহায্যে আঁকবো? যে প্রথমে আমরা চাঁদাটাকে এভাবে ধরবো। চাঁদাটাকে এখানে ধরার পর এই যে এই বিন্দুটা আছে আমাদের, এই যে 90 ডিগ্রি, এখানে একটি দাগ দেব, এই বিন্দু দেব, এখানে একটি বিন্দু দেব এবং এখানে একটি বিন্দু দেব। যদিও আমার ইয়ার হচ্ছে না, তাহলে আমরা এইখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে দেব। তিনটি বিন্দু দেওয়ার পর তিনটি বিন্দুকে আমরা মিলিত করব। তিনটি বিন্দু আমাদের মিলিত হলে আমাদের একটি সমকোণ উৎপন্ন হলো। এই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণ যদি আমরা বলি, সমকোণ কাকে বলে? এটাকে সংজ্ঞা লিখতে গেলে কি 90 ডিগ্রির এই যে ছোট্ট এইটুকুর নাম হচ্ছে ডিগ্রি। এই ফোঁটাটার নাম বা শূন্যতার নাম আমরা গণিতের ভাষায় এই ডিগ্রি বলা হয়। 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে। সমকোণ বলে। এখন হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। এখন সূক্ষ্ম কোণ যদি আমরা আঁকি, 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোটো কেমন? যেমন আমি এখানে ঠিকই রাখলাম, এখানে ঠিকই রাখলাম, এই বরাবর যে দাগটা আছে এখানে দাগ থাকবে। ঠিক রাখার পরে 90 ডিগ্রির চেয়ে একটু ছোটো দিলাম। কত ডিগ্রি দিলাম? 60 ডিগ্রি দিলাম। এই যে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি তিনটা বিন্দু যোগ করি, এই যে এখানে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 60 ডিগ্রি। সংজ্ঞায় আমরা কি লিখব? সংজ্ঞায় আমরা লিখব যে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকেই সূক্ষ্ম কোণ বলে। কি বলবো? যে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে
কি কোণ বলে? সূক্ষ্ম কোণ বলে। সূক্ষ্ম কোণ বলে। এটা হলো সংজ্ঞা, সূক্ষ্ম কোণের সংজ্ঞা। তাহলে আমরা 3টা কোণ চিনলাম। এখন হলো আমাদের স্থূল কোণ, 4 নাম্বার আমাদের সরল কোণ। সরল কোণ। এখন আমরা কি কোণ আঁকবো? স্থূল কোণ। দন্তে শয় থয় দীর্ঘকার ল। স্থূল কোণ। স্থূল কোণ কাকে বলে? 180 ডিগ্রির চেয়ে ছোট কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে স্থূল কোণ বলে। আমরা আগে স্থূল কোণটা চিত্র আঁকি। এখানে 90 ডিগ্রি আছে। হ্যাঁ, স্থূল কোণ হবে আমাদের এই যে 180 ডিগ্রির চেয়ে ছোট। এখানে হতে পারে, এখানে হতে পারে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। সংজ্ঞায় এরকম যে 180 ডিগ্রির চেয়ে কি 180 ডিগ্রির চেয়ে ছোট। এই যেটা হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির চেয়ে ছোট, এই 90 ডিগ্রির চেয়ে বড়। অর্থাৎ এই যে এই ভিতরের যে অংশটুকু আছে এটাই হচ্ছে আমাদের স্থূল কোণ। 90 ডিগ্রির চেয়ে কি বড় লিখলাম? এই যে 90 ডিগ্রির চেয়ে বড়। 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি কোণ বলে? স্থূল কোণ বলে। এই কোণটাই হচ্ছে স্থূল কোণ। এটার মান হচ্ছে 110 ডিগ্রি। তাহলে আমরা সংজ্ঞায় কি লিখতে পারি? সংজ্ঞা 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম স্থূল কোণ বলে। এখন হচ্ছে সরল কোণ। সরল কোণটা আবার কিভাবে ই করবো আমরা? সরল কোণটা হচ্ছে একদম 180 ডিগ্রির পরিমাণ কোণকে এক সরল কোণ বলে। এইখানে একটা, এখানে একটা, এই দুইটা যখন আমরা যোগ করে দিব তখন আমাদের হয়ে যাবে কি? সরল কোণ। এইটাই, এই যে পুরোটাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে 180 ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলে। 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। সরল কোণ বলে। এখন আমাদের বইতে আমরা দেখি একটু। আমরা তো এতক্ষণ খাতায় আট করলাম। এই যে উৎপন্ন যে এটা হচ্ছে 180 ডিগ্রি। এই এক সরল কোণ। এটা হচ্ছে এক সরল কোণ। এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, 90 90 80 ডিগ্রি। তাহলে এক একটা অংশ হচ্ছে এক একটা সমকোণ। এক সমকোণ, এটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণ সমান কি? 90 ডিগ্রি। আর এই যে দুই সমকোণ সমান একটি সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। আমরা এখানে সংখ্যায় বলতে দুটি সমকোণ একাত্র মিলিত যে কোণ তৈরি করলো সেটি হলো সরল কোণ। এটা দিয়ে আমাদের ভবিষ্যতে আর কাজে লাগবে না, কারণ আমরা 4 5-এ যখন উঠবো তখন কিন্তু আমাদের এই সংখ্যাটাই কাজে লাগবে যে 180 ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলে। 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে। এটাই কিন্তু আমাদের ভবিষ্যতে এখন পড়লে এখনও হবে, সামনেও হবে, 5-এ উঠলে 4-এ উঠলে সব জায়গায় কাজে লাগবে। কিন্তু এই সংখ্যাটা শুধু ক্লাস 3-এর জন্য আমাদের সীমাবদ্ধ থাকবে যে দুটি সমকোণ একাত্র মিলিত হলে যে কোণ উৎপন্ন করে তাহলে সরল কোণ। এখন এই পাশে আমাদের কিছু দেওয়া আছে। এ পাশে কী দেওয়া আছে? যদি কোণ এক সমষ্টি ছোটো হয় তবে সেটি হবে স্থূল কোণ। এই যে
যদি কোণটি এক সমকোণের চেয়ে বড় হয় তবে তাকে আমরা স্থূলকোণ বলি। কিন্তু এখানে কিন্তু এক স্থূলকোণের সংজ্ঞা আমাদের আর বলতে হবে ওই হিসেবে। এখানে আমাদের বিভিন্ন এই যে প্রশ্ন আসবে আমাদের এখান থেকে যে স্কেল পেন্সিল সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ আঁকি। এখানে আঁকা কিন্তু আমাদের একদম পানির মতো সহজ হবে, কারণ আমাদের ডটগুলো দেওয়া আছে। এখন ডটগুলো খালি আমরা মিলিত করব। মিলিত করলে আমাদের হয়ে যাবে কি, এই যে এক সমকোণ হয়ে গেল। এক সমকোণ, এটা কি আমাদের এক সমকোণ 90 ডিগ্রি পরিমাণ। তারপরে বলছে সরল কোণ। আমরা যদি এখানেই সরল কোণ আঁকি তাতেও কিন্তু আমাদের বাধা নেই, খালি আমরা এখানে নাম দেব কি এক সরল কোণ 180 ডিগ্রি। তারপরে সূক্ষ্মকোণ তো দেওয়াই আছে, হ্যাঁ সূক্ষ্মকোণ দেওয়া আছে। আমরা এখন স্থূলকোণ 3টি ডট ব্যবহার করে আমরা স্থূলকোণ আঁকবো। এটা আমাদের শীর্ষবিন্দু যদি আমরা ধরি, এটার সাথে জাস্ট মিলিত করলেই আমাদের স্থূলকোণ হয়ে গেল 120 ডিগ্রি এই কোণের পরিমাণ। এভাবে আমরা সকল সমস্যার সমাধান করতে পারি।